আজকে রান্না করে নিলাম মাছ দিয়ে রান্না মাসকলাইয়ের ডাল। এই ডালটা অবশ্য মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। বড় বড় মাছ কাটা বেছে রান্না করলে অসাধারণ হয় খেতে। যার যে মাছ খেতে পছন্দ কাটা বাছতে পারেন, ওটা দিয়ে দিতে দেবেন। ডাল রান্না করার আগে একটু বাঁধাকপি একটু ভেজে নিচ্ছি, আর সাথে একটু পাকোড়াও ভেজে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। বাঁধাকপির পাকোড়াটা এখন আমি বুটের ডালের বেসন দিয়ে ভেজে নিব। এভাবে বুটের ডালের বেসন দিয়ে ভেজে নিলে খেতে মজারও হয়, ক্রিস্পিও হয়। মাঝে মাঝে বাসায় বেটে পেঁয়াজির ডালটা দিয়েও আমি বাঁধাকপিটা ভেজে নিই পাকোড়াটা। এইসব ভাজা পোড়াগুলি আমরা বৃষ্টির দিন, শীতের দিন, রোজার দিনগুলিতে আসলে খুবই মজার হয় খেতে, খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে আমার, এখনই আমি নামিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, কথাগুলো একটু অস্পষ্টই। গলার খারাপ অবস্থা। পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, এখন ডাল বসিয়ে দিই। এই যে পাউডার করা মাসকলাইয়ের ডালটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। আর এদিকে শোলটাকি মাছ নিয়ে নিয়েছি রান্না করব বলে। এই ডালটা যারা খান খুবই পছন্দ করে খান, আর যারা এখনও খাননি আমি বলতে পারি ওরা একবার খেলে বারবার খেতে চাইবেন। খুবই মজার একটা ডাল, খুবই পছন্দের একটা ডাল। এখন আমি কষানো মশলার উপর মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নিব। পুরোপুরি রান্না করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন একটু কাটা বেছে নিতে হবে। এখন আমি একটা পাতিলে পানি দিয়ে গুলে রাখা ডালটাও ঢেলে দিলাম, আর মাছের রান্না করা মশলাটাও ডালের সাথে ঢেলে দিয়েছি। অন্যদিকে মাছটা বেছে ডালের সাথে ঢেলে দিলাম। কোনো কাজ নেই, এখন অনবরত নেড়ে চেড়ে বলক উঠিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে ডালটা জটা বেঁধে যেতে পারে। কাঁচামরিচ, ধনেপাতা আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে ডালটা। সবাই ভালো থাকবেন আর এভাবে করে রেঁধে খাবেন। আল্লাহ হাফেজ।